আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা এই ভিডিও শুরুতেই দেখেছেন এইচডিআর ফরম্যাটে এডিটিং করা কিছু ভিডিও। আজকে আপনাদেরকে একদম পানির মতো সহজ করে দেখিয়ে দিব কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে এই ধরনের এইচডিআর ফরম্যাটে ভিডিও এডিটিং করবেন। বন্ধুরা, আমি 100% কনফিডেন্স রেখে বলছি, আপনি এই ভিডিওটি যদি একটি সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ দেখেন, আপনি এইচডিআর ফরম্যাটে ভিডিও এডিটিং করার জন্য আমার এই ভিডিওটি আপনাদেরকে দ্বিতীয়বার দেখতে হবে না। সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। আমি চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে। এইচডিআর ফরম্যাটে ভিডিও এডিটিং করার জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনি চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরিতে। গুগল প্লে স্টোরিতে প্রবেশ করার পর আপনি এখানে সার্চ করবেন ক্যাপকাট লিখে। ক্যাপকাট লিখে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এইচডিআর ফরম্যাটে ভিডিও এডিটিং করার জন্য আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। তো আমি এখন সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করব। ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ট্যাব ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারি ওপেন হবে। তো এখান থেকে আপনি যেই ভিডিওটি এইচডিআর ফরম্যাটে এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিও ফাইলটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটি ভিডিও ফাইল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে অ্যাড অপশন, জাস্ট অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফাইনালি ক্যাপকাটে ভিডিওটি অ্যাড হয়ে গেল। তো অ্যাড হওয়ার পরে আপনি ফার্স্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখানে ইফেক্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করলে আপনাদের সামনে এরকম দুটি অপশন আসবে, জাস্ট আপনি আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো ইফেক্ট চলে আসবে, দেন উপরে অনেকগুলো ক্যাটাগরি আসবে ইফেক্টের। তো এখান থেকে আপনি স্ক্রল করে চলে যাবেন শেষের অংশে। শেষে আসার পর এখানে কমিক নামে একটি ক্যাটাগরি পাবেন। তো দেখতে পাচ্ছেন কমিক নামে ক্যাটাগরি, এখানে ক্লিক করবেন। কমিকে ক্লিক করার পর আপনি চলে যাবেন একদম নিচে। নিচে আসার পর এখানে নিয়ন নামে একটি ইফেক্ট আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট নিয়ন সিলেক্ট করে দিবেন। নিয়ন সিলেক্ট করে দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পরে আপনি নিয়ন নামে যেই ইফেক্টটি আছে এখানে আপনি নিচে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এই লেয়ারটি আপনি আপনার ভিডিওর বরাবর দিয়ে দিবেন। আপনার ভিডিওর যতটুকু ততটুকু আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি জাস্ট এই ফাঁকা অংশে ক্লিক করবেন। ডিসপ্লেতে আপনি ফাঁকা অংশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্টস, জাস্ট আপনি আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি পাবেন বেসিক নামে একটি ক্যাটাগরি। তো জাস্ট এই বেসিকে ক্লিক করবেন। বেসিকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্লুয়ার নামে একটি ইফেক্ট, জাস্ট এই ব্লুয়ার ক্লিক করবেন। ব্লুয়ারে ক্লিক করার পর সেমভাবে টিকমার্কে ক্লিক করবেন। দেন আপনি ব্লুয়ারের যে লেয়ারটি আছে আপনি আপনার ভিডিও যতটুকু ততটুকু আপনি এটা টেনে অ্যাড করে দিবেন। ওকে, অ্যাড করে দেওয়ার পরে এই ভিডিওটা আপনাকে এখন সেভ করে নিতে হবে। সেভ করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন একটি অ্যারোর, জাস্ট অ্যারোরে ক্লিক করবেন। ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আপনি জাস্ট এখানে ব্যাক স্পেস ক্লিক করবেন। ক্লিক করে আপনি আগের স্থানে চলে আসবেন। আসার পর এখন আপনাকে এই নিচের দুটি লেয়ার ডিলিট করে দিতে হবে, মানে যেই দুটি ইফেক্ট অ্যাড করেছেন এই ইফেক্ট দুটি আপনাকে ডিলিট করে দিতে হবে। তো এই দুটি আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। ওকে, ডিলিট করে দেওয়ার পরে এখন আপনাকে সেই ভিডিওটি অ্যাড করতে হবে, যে ভিডিওটি একটু আগে আপনি সেভ করেছেন। তো ভিডিওটি অ্যাড করার জন্য আপনি লেয়ারের এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে সেমভাবে আপনার গ্যালারি ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন একটু আগে যে ভিডিওটি সেভ করেছি সেই ভিডিওটি, তো এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে দিবেন। তো জাস্ট আপনি আবারও অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পরে এখন আপনাকে ওভারলিতে প্রবেশ করতে হবে। ওভারলিতে প্রবেশ করার জন্য জাস্ট এই ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন। লেয়ার উপরে ক্লিক করলে আপনি নিচে অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে আপনি স্ক্রল করে যদি একটু আপনি শেষের অংশে চলে যান, তো এখানে দেখতে পাচ্ছেন ওভারলি নামে একটি অপশন, জাস্ট ওভারলিতে ক্লিক করবেন। ওভারলিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্প্লিটস নামে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে, স্প্লিটসে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কয়েকটি ইফেক্ট চলে আসবে। তো এখান থেকে আপনি হার্ড নামে একটি ইফেক্ট পাবেন, জাস্ট আপনি এটি অ্যাড করে দিবেন। ওকে, অ্যাড করে দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে এটা রেজুলেশন একটু কমিয়ে দিবেন। তো এটি আপনি 50 রাখার চেষ্টা করবেন, এটা মাঝামাঝি রাখবেন। তো আপনি এখান থেকে একটু ভিডিওটি প্লে করে দেখবেন যেমনটা আপনার ভিডিওর সাথে ম্যাচিং হয়। ওকে, তারপরে আপনি এখানে জাস্ট এই টিক মার্কে ক্লিক করবেন। ওকে, তো এখন আপনাকে প্রবেশ করতে হবে এই ভিডিওর অ্যাডজাস্টে। তো আপনি এখানে একটু স্ক্রল করলে এখানে অ্যাডজাস্ট নামে একটি অপশন পাবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, জাস্ট এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে এখানে আপনার সামনে অনেকগুলো এরকম টুলস ওপেন হবে। তো এখান থেকে আপনি বিটনেসে ক্লিক করবেন। এখানে আপনি বিটনেসটা হাই দিতে পারেন, লো দিতে পারেন। আপনি এখানে দেখবেন আপনার ভিডিওর সাথে যেমনটা ম্যাচিং করে। তো এখান থেকে আপনি সমস্ত টুলসগুলো এক এক করে ব্যবহার করে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি গ্রাফিক্স নামে একটি টুলস। তো এই টুলসটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই টুলসটি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 4টি কালার। এখান থেকে আপনি 4টি কালার কম্বিনেশন করতে পারবেন। তো এখান থেকে আপনি এই টুলসগুলো ব্যবহার করবেন। জাস্ট কালারে ক্লিক করবেন, কালারে ক্লিক করার পরে সেম কালার চলে আসবে। দেন এখান থেকে আপনি দেখবেন আপনার ভিডিওর সাথে যেমনটা প্রাসঙ্গিক হয়। তো এভাবে আপনি সমস্ত টুলসগুলো ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি HDR ফরম্যাটে এডিটিং হয়ে গেল। তো এই ভিডিওটি আপনি আরও আকর্ষণীয় করার জন্য আপনি আরও কিছু ইফেক্ট ব্যবহার করতে পারেন। তো ইফেক্ট ব্যবহার করার জন্য আপনি ব্যাক স্পেসে ক্লিক করবেন। ব্যাক স্পেসে ক্লিক করার পরে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট, সেমভাবে ইফেক্টে ক্লিক করবেন। আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আরেকটি ক্যাটাগরি পেয়ে যাবেন। এখানে স্টার নামে একটি ক্যাটাগরি পেয়ে যাবেন। জাস্ট স্টারে ক্লিক করবেন। স্টারে ক্লিক করার পরে এরকম কয়েকটি ইফেক্ট আসবে। তো এখান থেকে আপনি একটি ইফেক্ট আপনি অ্যাড করে দিতে পারেন। তো জাস্ট আমি এই ইফেক্টটি অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটি ইফেক্ট অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি যখন আরেকটি ইফেক্ট অ্যাড করে দিলাম তো ভিডিওটি আরও সৌন্দর্য হয়ে গেল, মানে ভিডিওটি আরও কোয়ালিটিফুলভাবে HDR ফরম্যাটে এডিটিং হয়ে গেল। তো আপনি এই লেয়ারটি এই ভিডিও সেম দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের ওয়াটারমার্ক। জাস্ট আপনি এখান থেকে ওয়াটারমার্ক ডিলিট করে দিবেন। তো দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এরর্স, এখানে ক্লিক করে আপনি এই ভিডিওটি ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু টিকটক। আপনি চাইলে এখান থেকে সরাসরি টিকটকে এটা আপলোড করতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকে ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।